আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি বইয়ের ৮ পৃষ্ঠায় আজ আমরা শিখব অ্যাট এবং ইন প্রিপোজিশনের ব্যবহার। তো তোমাদের প্রিপোজিশন অ্যাট এবং ইনের ব্যবহার এখানে দেওয়া আছে, আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। অর্থাৎ এই যে একটা নিচের টেক্সটে একটি বাক্য দেওয়া হয়েছে, এটা দেখো। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। যে আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। এখানে দেখো আছে অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আর এখানে আছে ইন চাঁদপুর। ঠিক আছে, তা আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটা একটা ছোট জায়গা যেটা চাঁদপুরের ভিতরে অবস্থিত। ঠিক আছে, চাঁদপুরটা কিন্তু অনেক বড় জায়গা। যখন একটা ছোট জায়গাকে নির্দিষ্ট করেছে তার আগে অ্যাট বসেছে, আর যখন কোনো একটা বড় জায়গার ভিতরে নির্দিষ্ট করেছে তখন এটার আগে ইন বসেছে। এখনটা কিভাবে, নিয়মটা কি এখানে দেওয়া আছে। অ্যাট ইজ ইউজড বিফোর দ্য একজ্যাক্ট প্লেস অফ সামথিং অর সাম অন। অর্থাৎ অ্যাট কোথায় ব্যবহৃত হয়? অ্যাট কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট অবস্থান বোঝাতে, কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট অবস্থান বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেওয়া আছে, হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও। সে এখন হসপিটালে আছে। এখন এই যে হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, হসপিটালকে নির্দিষ্ট করা হয়েছে এবং হসপিটাল একটা ছোট জায়গা, তার আগে কি বসেছে? অ্যাট বসেছে। এরপর আছে দেখো, হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে। গতকাল সে বাজারে ছিল। এখানে দেখো মার্কেট একটা বাজারকে নির্দিষ্ট করা হয়েছে। এই নির্দিষ্ট করে দেওয়ার জন্য এখানে অ্যাট বসেছে। কেমন? আরেকটা নিয়ম দেখো, এখানে বলা হয়েছে অ্যাট ইজ অলসো ইউজড টু রিফার টু আ পার্টিকুলার টাইম। কেমন? বলা হচ্ছে অ্যাট ব্যবহৃত হয় যখন একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়। একটা নির্দিষ্ট সময় যখন উল্লেখ করা হয় তখনও অ্যাট ব্যবহৃত হয়। যেমন দেখো এক্সাম্পল আছে, আই গেট আপ অ্যাট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। এই যে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, সকাল 6টা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, তার আগে বসেছে অ্যাট। কেমন? নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। এরপর বলা হয়েছে দে স্টার্টেড অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং। তারা সকাল 9টায় শুরু করেছিল। ঠিক আছে, এই যে সকাল 9টায় শুরু করেছিল, এটাকে একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করা হয়েছে, তার আগে অ্যাট বসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট সময় উল্লেখ করা হলে আমরা অ্যাট ব্যবহার করব। আর একটা ছোট নির্দিষ্ট জায়গাও যদি উল্লেখ করা হয়, নির্দিষ্ট জায়গা অথবা নির্দিষ্ট বস্তু, সেক্ষেত্রে কিন্তু অ্যাট ব্যবহৃত হয়। এরপর দেখো ইনের ব্যবহার। ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ দ্য প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামন অর সামথিং ইজ। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু কোথায় আছে তার এলাকার নাম বা অবস্থান বোঝাতে। কোনো ব্যক্তি বা বস্তু কোথায় আছে তার এলাকার নাম বা অবস্থান বোঝাতে ইন ব্যবহৃত হয়। এক্সাম্পল, শি লিভস ইন হেমায়তপুর। সে হেমায়তপুরে বাস করে। দেখো এখন হেমায়তপুর কি? একটা জায়গা, একটা এলাকা, সেখানে বাস করে, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট বোঝানো হয় নাই। হেমায়তপুরে যে কোথায় বাস করে সেটা বলা হয়নি। হেমায়তপুরের ভিতরে, অর্থাৎ একটা জায়গা বুঝিয়েছে। ঠিক আছে, বড় এলাকা বুঝিয়েছে, তখনই বসবে কি? ইন বসবে। শি লিভস ইন হেমায়তপুর। এবার আছে দেখো, দি চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। শিশুরা মাঠে খেলা করছে। এখন মাঠে খেলা করছে, এখন মাঠের ভিতরে খেলা করছে। এখানে মাঠের কোথায় আছে, ঠিক আছে, সেটা কিন্তু জানা নাই। মাঠের ভিতরে বলতে মাঠের মধ্যে বা ওই কোনায় কোন কর্নারে আছে এটা বলা নাই। এখানে মাঠের ভিতর নির্দেশ করা হয়েছে, সেজন্য এর আগে ইন বসানো হয়েছে। এখন একটা নোট দেওয়া আছে, দেখো, ইন আ সেন্টেন্স উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ আ স্মল প্লেস। যখন আমরা কোনো বাক্যে
একটা ছোট জায়গা অর্থাৎ ছোট অবস্থান, ছোট জায়গার কথা বলা হয়েছে আর কি। ছোট, যেখানে ছোট কিছু বোঝায় তার আগে অ্যাট বসে। অ্যান্ড ইউজ ইন বিফোর দ্য নেম অফ দ্য লার্জ প্লেস, যখন বড় কোনো জায়গার নাম আসে তখন ইন ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল, শি লিভস অ্যাট ফুলবাড়িয়া ইন ময়মনসিংহ, সে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাস করে। এখানে দেখো ফুলবাড়িয়া হলো ময়মনসিংহের ভিতরে অবস্থিত, আর ফুলবাড়িয়া হলো ছোট জায়গা, আর ময়মনসিংহ হলো বড় জায়গা। তো ছোট জায়গার আগে অ্যাট বসেছে আর বড় জায়গার আগে ইন বসেছে। এরপর আছে হি ইজ নাও লিভিং অ্যাট কালাদেবা ইন রামগড় উপজেলা। এখন বলা হয়েছে সে এখন আছে অর্থাৎ অবস্থান করছে বা বাস করছে কোথায়? রামগড় উপজেলার ভিতরে কালাদেবা জায়গায়। ঠিক আছে, এখন কালাদেবা হলো রামগড় উপজেলার ভিতরে, তাহলে রামগড় উপজেলা বড় জায়গা আর কালাদেবা হলো ছোট জায়গা। ছোট জায়গার আগে অ্যাট বসেছে, বড় জায়গার আগে ইন বসেছে। এখন তোমরা 4.1-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন অ্যাট অর ইন। এখানে কী ব্যবহৃত হবে তোমরা একটু চিন্তা করে দেখো। দেখো, শি ইজ ওয়াকিং ড্যাশ দ্য পার্ক। এখানে পার্কের, সে হাঁটছে পার্কের কোথায়? পার্কের ভিতরে। এখানে একটা পার্কের, কিন্তু এখানে কোনো পার্কের যে কোথায় আছে, পার্ক কিন্তু একটা বড় জায়গা, সেখানে কোথায় আছে সেটা নির্দিষ্ট করে বলা হয় নাই, তাই এখানে আমাদের ইন ব্যবহৃত হবে। এখানে আমরা ইন ব্যবহৃত করব। তারপর আছে উই স হিম সিটিং ড্যাশ দ্য ক্লাসরুম। সে, আমরা তাকে ক্লাসরুমের বসতে দেখেছি আর কি, বসে আছে। তাহলে এখানে ক্লাসরুমের কোথায় বসা, প্রথম বেঞ্চে না শেষে না মধ্যে, সেটা কিন্তু উল্লেখ করা নাই। তাই ক্লাসরুমের ভিতরে, সেখানে আমাদের এখানে ইন বসবে। এরপর দেখো, দি ট্রেন ইজ ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন। দেখো, দ্য স্টেশন, স্টেশনে এখানে সে ট্রেন ওয়েটিং মানে অপেক্ষা করছে স্টেশনে। তো স্টেশন কিন্তু একটা নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গা হলে আমরা কী দেব? এখানে অ্যাট দেব। স্টেশনে একটা নির্দিষ্ট জায়গা অবস্থিত। মাই ব্রাদার লিভস ড্যাশ কাপাসিয়া ড্যাশ গাজীপুর। এখানে কিন্তু আমার ভাই বাস করে কাপাসিয়ায় এবং গাজীপুরে। তাহলে কাপাসিয়া একটা জায়গা, গাজীপুর একটা জায়গা, তাহলে কাপাসিয়াটা হবে ছোট জায়গা আর গাজীপুর হলো বড় জায়গা। তাহলে এখানে হবে অ্যাট, এখানে হবে ইন। অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর। লেটস মিট ড্যাশ 5 PM ড্যাশ দ্য লাইব্রেরি। এখানে যেহেতু 5 PM নির্দিষ্ট করা হয়েছে, তাহলে এখানে কি হবে? অ্যাট 5 PM, আর দ্য লাইব্রেরি আগে হবে ইন দ্য লাইব্রেরি। ঠিক আছে, লাইব্রেরির ভিতরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।